শেয়ারবাজারে 15 বছরে 1 লাখ কোটি টাকা লুট, সংসদে রুমিন ফারহানার চাঞ্চল্যকর অভিযোগ। শেয়ারবাজারে গত 15 বছর লুটপাট হয়েছে 1 লাখ কোটি টাকারও বেশি। এই বিপুল অর্থ মূলত সাধারণ বিনিয়োগকারীদের সঞ্চয়, আর এই অভিযোগ তুলেছেন খোদ সংসদ সদস্য রুমিন ফারহানা। গত 30 এপ্রিল জাতীয় সংসদে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল পাশের আগে জনমত যাচাইয়ের প্রস্তাব উত্থাপন করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। এই সময় তিনি অভিযোগ করেন, গত 15 বছরে দেশের পুঁজিবাজার থেকে 1 লাখ কোটি টাকার বেশি লুটপাট করা হয়েছে। রুমিন ফারহানা আরও বলেন, 1996 এবং 2010 সালে শেয়ার বাজারে বড় ধরনের ধসের ফলে অসংখ্য ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বশান্ত হয়েছেন। তার অভিযোগ, এইসব ঘটনার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে কখনোই আইনের আওতায় আনা হয়নি। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা একদম কমে গেছে। তাই বাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিতে দক্ষ যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার উপরে গুরুত্ব আরোপ করেন তিনি। এক বিষয়ে আলোচনা অংশ নিয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, 2010 সালে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তিনি প্রস্তাবিত আইন লুটপাটের শাস্তি মাত্র 5 বছর কারাদণ্ড ও 5 লাখ টাকা জরিমানা পরিমাণে বিষয়ে তীব্র আপত্তি জানান। সংসদ সদস্যের এই বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী জানান, রুমিন ফারহানার উত্থাপিত বিষয়গুলোর সঙ্গে তিনিও একমত। অতীতে পুঁজিবাজারে যা ঘটেছে তা দুঃখজনক উল্লেখ করে তিনি আশ্বাস দেন, এসব অনিয়ম দুর্বলতা দূর করতে কমিশনকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, এই উদ্যোগের ফলে সাধারণ বিনিয়োগকারীরা বাজারে আবার আস্থা ফিরে পায় কিনা। বাশার সবুজ, নেক্সট নিউজ 24।